মধ্যপ্রাচ্যের আকাশ যেন আর কিছুতেই শান্ত হচ্ছে না। ভোরে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে মিসাইল পৌঁছেছে রাজধানীর তেল আবিবের প্রাণকেন্দ্রে। আর ইসরায়েলি হামলায় প্রাণ গেছে কুদস ফোর্স এবং রেভলিউশনারি গার্ড কোরের 2 কমান্ডার সহ 8 জনের। ইরান ইসরায়েল সংঘাত যেন থামছে না। শনিবার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর দিকে। অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যে 5টি প্রতিহত করলেও একটি আঘাত হানে হোলন শহরে। আগুন ধরে যায় একটি আবাসিক ভবনে। ইরানের হামলা ঠেকাতে বসানো হচ্ছে নতুন লাইটনিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানি ড্রোন ঠেকাতে যা কাজ করবে। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পারমাণবিক স্থাপনাও। ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও বিপজ্জনক কোনো পদার্থ ছড়ায়নি বলে দাবি করছে ইরান। আজ খোররামাবাদে ইসরায়েলি হামলায় নিহত 5 জন। এ পর্যন্ত ইরানে অন্তত 430 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 3,500 মানুষ। সরকারি তথ্য বলছে এখন পর্যন্ত ইরানের 15 জন সেনা ও কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুধু শনিবারই নিহত হয়েছেন আইআরজিসির ড্রোন ইউনিটের 2য় ইনচার্জ ও কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদি। এদিকে দক্ষিণাঞ্চলীয় খুজিস্তানে মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 54 জনকে গ্রেপ্তার করেছে ইরান। বিশ্লেষকরা বলছেন এই 18তম পাল্টা হামলা ইঙ্গিত দেয় কৌশলগত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরান এই চাপ অব্যাহত রাখবে। তেহরান এখন আরও দৃঢ়, আরও প্রস্তুত। মুনিয়া জুথি, নাগরিক।